নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি। আজ আমি তৈরি করেছি লাল লাল ঝাল ঝাল পাতলা খাসি মাংসর ঝোল। এই ঝোলটা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই খাসি মাংসর ঝোল রান্নার জন্য সবার প্রথমেই মাংসটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি এর মধ্যে খুব অল্প উপকরণ মেখে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু সরিষার তেল। এবার যে আলুটা আমি মাংসের মধ্যে দেব সেটাও কিন্তু এই মাংসের সঙ্গেই মেখে নেব। দিলে সবটাই লবণ হলুদ খুব সুন্দর করে ঢুকে যাবে। খুব ভালো করে মেখে নিলাম পুরো মাংসটাই। মাংসটা মেখে রেখে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ঠিক নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা যখন ঠিক এইভাবে তেল ছেড়ে দিবে তখনই মেখে রাখা মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। খাসি মাংস রান্না হয় কষার কাছে। কষানোটা যদি ঠিকঠাক হয় তাহলে আর মাংস স্বাদে একটুও কম মনে হবে না। দুর্দান্ত স্বাদের তৈরি হবে খাসি মাংসটা ঠিকঠাকভাবে কষানো হলে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে কষিয়ে নেব। কষানোটা যখন প্রায় 75 ভাগ হয়ে যাবে তখনই এর মধ্যে যে চর্বিগুলো আছে চর্বিগুলো তুলে নিতে হবে, নচেত এটা বেশি তাপে গলে যাবে। সেই জন্য চর্বিগুলো আলাদা করে বাটিতে তুলে নেব। আর খাসি মাংস আনলে এইভাবে আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোল করে একবার যদি খেয়ে দেখেন তাহলে এই স্বাদটা বরাবরের জন্যই মুখে লেগে থাকবে। যত রকমই রেসিপি তৈরি হোক না কেন, খাসি মাংসর এই ঝোলটা পেলে আর মনে তো হয় না অন্য কোনো রেসিপি তৈরি করে খেতে ইচ্ছে করবে। চর্বিগুলো তুলে নেওয়ার পর আবারও বেশ কিছুটা সময় ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি। কষানোটা দেখেই মনে হচ্ছে একদম বেশ সুন্দর পারফেক্টভাবে কষানো হয়েছে। মাংসের মধ্যে থেকে যে জল বেরিয়েছিল একদম শুকিয়ে গেছে। এই মাংসটা থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে নেব কিছুটা পরিমাণ গরম জল। যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ বুঝে আমি জল বসিয়ে নিলাম। জলটাকে দিয়ে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিলে এই স্বাদটা অনেকটাই কমে যায়। ঠিক এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢেলে দিলাম প্রেসার কুকারের মধ্যে। মাংসটা দেওয়ার পর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা সেই স্বাদে দিতে হবে, কারণ জলটা ঠিক মাপসই আছে, ঠিক সেই বুঝেই লবণটা দিতে হবে। লবণ দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে একটাই সিটি দেব। খুব বেশি পরিমাণ সিটি দেওয়ার দরকার নেই। বেশি সিটি দিলে আলুগুলোও খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সেদ্ধ অনেকটা বেশি হয়ে যাবে। সেই জন্য একটাই সিটি দেব আর অল্প কিছুক্ষণ আঁচ কমিয়ে বসিয়ে রাখব। 1 থেকে 3 মিনিটের মধ্যেই আঁচ কমিয়ে বসিয়ে রাখলেই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকার যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খোলার দরকার নেই। একেবারে সুন্দর করে ঠান্ডা হয়ে গেলে তারপরেই খুলে দেখে নেব মাংসটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। এতটাই দুর্দান্ত স্বাদের রান্না হয়েছে এটাকে দেখে বোঝা যাবে না। এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে এই রান্নাটা কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা চর্বিগুলো। এই গরম ভাবে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আরও। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ থেতো করে। আর বেশি কিচ্ছু লাগবে না।
দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা দুর্দান্ত হয়েছে। এবার সেদ্ধ হয়েছে কিনা একটা টুকরো তুলে দেখালেই বুঝতে পারবেন যে কতটা দুর্দান্তভাবে সেদ্ধও হয়েছে এই অল্প সময়ের মধ্যে। এতটাই দুর্দান্ত আর লোভনীয় হয়েছে, এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে। এবার পরিবেশনের পালা। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।